হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো আমরা সেদিন যাচ্ছিলাম মানে চতুর্থ সোমবারে আমরা সবাই মিলে মানে বাড়ির সবাই, তোমাদের দাদা, আমাদের পুচকুটা সবাই মিলে যাচ্ছিলাম আর কি পাগলাখালি আর শিবনিবাসে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, তো সোজা আমরা চলে এসেছি কৃত্তিবাসে। দেখো আমাদের স্নান কমপ্লিট, আর রাস্তার মাঝে কোনো ক্লিপ নেওয়া হয়নি, সোজা চলে এসেছি আমরা শিবনিবাসে। সেদিনকার খুব ভিড় ছিল, যেমন ভিড় তেমন রোদ্দুর। এইদিকে দেখো আমার সব ভাই দাদা, তারপর তোমাদের দাদা তো আগেই লাইনে দাঁড়িয়েছিল। তো আমরা দেখো মন্দিরে ঢুকছি, এখান থেকে মনাকে দাদা নিয়ে নিয়েছিল, কারণ দাদা বললো এখানে তো প্রচুর ভিড়, তুই আমাকে দে। তারপর এখানে আমরা বাবার মাথায় জল ঢেলে, এখানে একটা গাছ ছিল সেই গাছের এখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো এই মন্দিরে দাদা গেছিলো, আমি আর যাইনি, বাইরে থেকে দেখা যাচ্ছিলো তাই দেখে নিয়েছিলাম, ভগবান দর্শন করে নিয়েছিলাম। তো তারপর মা বলেছিল যে বাইরে মোমবাতি ধূপকাঠি এগুলো জ্বালিয়ে দিবি। তো আমরা পুজো দেওয়ার পরে এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছিলাম, কারণ মাদের আসতে একটু লেট হতো। তো তারপর এই যে শিবনিবাসের মন্দির, তোমরা একটু দর্শন করে নাও। তারপর মনা সেখানে একটা ভ্যান ছিল, ভ্যানের ওপর কিছুক্ষণ উঠেছিল আর রাম মন্দিরে গিয়ে বসে খেলা করছিল। তারপর সোজা আমরা পাগলাখালিতে চলে এসেছি। এখানে দেখো তার মামার কাঁধে করে কেমন ঘুরছে দুষ্টুটা, তার মামা পেলে আর তার কিছুই চায় না। তো তারপর এখানে দেখো বাবা আর মা একসাথে জল দিচ্ছে। তো আমরা সোজা চলে এসেছিলাম তো পাগলাখালিতে, তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে কিন্তু জানিও প্লিজ। তো তারপর দাদা মনাকে নিয়ে এই যে এইখানে গেছিলো। তো দেখো দুষ্টুটাকেও সবাই আর কি কানে কানে বলছিল, এবার দুষ্টুটাকেও বলতে বলছে কানে কানে। তো জায়গাটা খুব নিশ্চুপ, শুনেছি বিকাল হয়ে গেলে সব কিছুই ফাঁকা হয়ে যায় আর সন্ধ্যের বেলা এখানে কেউ থাকে না। তো দেখো দাদুর সাথে একটু দুষ্টুমি করছে মনা। তোমরা কে কে এই বছর মানে এই শ্রাবণ মাসের সোমবারে পাগলাখালিতে গেছো আর শিবনিবাসে গেছো কমেন্ট করে কিন্তু জানিও, ভুলো না কিন্তু কমেন্ট করতে। তো জায়গাটা তো খুব ভালো লেগেছে।